আপনাদের একটু জেনে রাখতে হবে, শিব ঠাকুরের গুরু হচ্ছে রাম। তাহলে গুরুদেব কান্নাকাটি করে ঘুরছে আর শিষ্য হাতে তালি দিচ্ছে, এটা একটু বেমানান দৃশ্য না? গুরুদেব কাঁদছে, শিষ্য তালি দিচ্ছে। কিন্তু আপনাদেরকে এটাও জানতে হবে যে বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্বের সম্রাট। তিনি তালি দিচ্ছেন কেন, তিনি হাসছেন কেন? কারণ তিনি জানে যে যার ইশারায় সৃষ্টি স্থিতি প্রলয় হতে পারে। সীতাকে দেখেছিস? তাহলে শিব ঠাকুর জানে এটা হচ্ছে অভিনয়, নাটক। আমরা অনেক সময় সিনেমা দেখতে দেখতে দেখবেন কেঁদে ফেলেন, মায়েরা বেশি হয়। সিনেমাতে দেখছেন যে হিরো মারা গেছে, হিরো মারা গেছে দেখে সিনেমাটা দেখে আপনারা অরিজিনাল কাঁদছেন। উনি কিন্তু অরিজিনাল মরেননি, উনি কিন্তু অভিনয়ে মারা গেছে, আপনি কিন্তু কাঁদছেন অরিজিনাল। কারণ সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে ওটা অরিজিনাল, তাই আপনি কাঁদছেন। তাই বাবা ভোলেনাথ দেখছেন যে রামচন্দ্র কাঁদছে, এটা কান্না নয়, এটা অভিনয়। এটা অভিনয়, আসলে নয়। আসলে রাবণের 14 পুরুষের ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। ভগবান রামচন্দ্রের পারমিশন ছাড়া রাবণের ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করবে। সীতা দেবী সামান্য নারী নয় মা, যাকে তুলে আর রথে চাপিয়ে নিয়ে চলে গেলেন। সীতা দেবী এত বড় শক্তি, যে ধনুর্বান, যে হরধনুটাকে বড় বড় রাজা মহারাজা কোনো বীর যে ধনুকটাকে এক চুল নড়াতে পারেন না, সেই ধনুকটাকে সীতা দেবী প্রতিদিন এক হাতে তুলে আর কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতেন। কোনো জিনিস ঘরে থাকলে যেমন ধুলো লেগে গেলেন পরিষ্কার করেন, সীতা দেবী হরধনুকটাকে বাঁ হাতে তুলে আর ডান হাত দিয়ে ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করতেন। এত ক্ষমতা, এত শক্তির অধিষ্ঠাত্রী মা সীতা দেবী, তাকে রাবণ তুলে নিল যে রাবণ হরধনুটাকে এক চুল নোড়াতে পারেননি। বলে সবই ভগবানের ইচ্ছে। কিভাবে ইচ্ছে না, যেদিন রামচন্দ্র বিবাহ করলেন সীতা দেবীকে, শ্বশুর বাড়ি এসে সীতা দেবী এক ফোঁটা জলও খাননি। রাজা দশরথ জানতে চাইলেন, বৌমা তুমি আমার ঘরে খাচ্ছ না কেন? মা তুমি আমার ঘরে খাচ্ছ না কেন? মা সীতা বললেন, বাবা আপনার ঘরে আমি খেতে পারছি না, এর কারণটাই হচ্ছে আপনি ব্রহ্ম অভিশাপগ্রস্ত। আপনি একজন ঋষি পুত্রকে বধ করেছেন, অন্ধমুনির পুত্র সিন্ধুকে বধ করেছেন। মনে আছে আপনার? অনেকদিন আগের কথা, তখন আপনার ছেলেরা জন্ম নেয়নি। আপনি যাচ্ছিলেন মৃগয়া করতে, আর এদিকে একটা হরিণ জল খাচ্ছে, আপনি ভেবেছেন কোনো হিংস্র পশু, আর অমনি ওখান থেকে শব্দভেদী বানটাকে ছুঁড়ে দিয়েছিলেন। শব্দভেদী বান গিয়ে লাগলো হরিণের বুকে, আর হরিণ তো ছিল না, তিনি ভেবেছে হরিণ। অন্ধমুনির ছেলে বাবার জন্য জল নিতে এসেছিলেন। বাবা বলছে একটু জল নিয়ে আয়। ছেলে কলসিটা জলে ডোবাচ্ছে, ইনি হরিণ মনে করে শব্দভেদী বানটা ছুঁড়ে দিলেন, সোজা লাগলো অন্ধমুনির বুকে, ছেলের বুকে। সিন্ধুর বুকে যেই তীরবিদ্ধ অবস্থায় পড়েছে, অমনি তিনি বুঝতে পেরে গেছেন আর এ জন্মে আমি আমার বাবাকে জল দিতে পারবো না। চিৎকার করে উঠলে, বাবা তুমি আমায় ক্ষমা করো, মা আমায় ক্ষমা করো, বাবা আমায় ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো, আমি জলে নিয়ে এ জন্মে আর তোমাকে জল দিতে পারবো না বাবা, আর পারবো না, নিয়ে যেতে পারিলাম না। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা। রাজা দশরথ ছুটতে ছুটতে এসেছে, আর এসেই দেখছে ঋষি পুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। সর্বনাশ, এ আমি কি করলাম, আমি কি করলাম, আমি ঋষি পুত্রকে মেরে ফেলেছি। ছুটে গিয়ে হাত জোড় করে বলছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে না জেনে না বুঝে হত্যা করেছি। সিন্ধু বলে উঠলেন, আপনার কোনো দুঃখ নেই, এটা আমার কপালে লেখা আছে, আমার ভবিতব্য, আমার মৃত্যু আপনার হাতে লেখা আছে, আপনার ক্ষমতা নেই আমাকে মারবার।
এটা আমার কপালে লেখা আছে বলে আপনি আমাকে মেরেছেন। তবে আমার দুঃখ একটাই, আমার বাবা মা দুজনেই অন্ধ। আমি জল না নিয়ে গেলে তারা জল না খেয়ে ছটপট করবে। তাই আমার একটা শেষ বাসনা, আপনি আমার বাবাকে একটু জল দিয়ে আসুন। রাজা দশরথ কলসি করে জলটা যেই তুলেছে, এদিকে পুত্র পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই কলসি করে জল এনে অন্ধমুনির কাছে দাঁড়িয়েছেন। আর তার পায়ের শব্দে অন্ধমুনি বুঝতে পারছেন এটা আমার ছেলে নয়। কারণ আমার ছেলেকে আমি নখ থেকে চুল পর্যন্ত চিনি, সে কিভাবে হাঁটে কিভাবে চলে এটাও আমার জানা আছে। কে আপনি? রাজা দশরথ সত্যবাদী। তিনি বললেন আমি অযোধ্যা রাজা দশরথ। রাজা দশরথ, আপনি কেন এসেছেন? না আপনাকে জল দিতে এসেছি। না না না, আমাকে জল আপনাকে দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। মাফ করবেন, আপনার পুত্রকে কিছুক্ষণ আগে আমি হরিণ মনে করে শব্দভেদী বান দিয়ে হত্যা করেছি। এ কথাটা শোনার সাথে সাথেই অন্ধমুনি দেহত্যাগ করেছে। পড়ে তিনি হরিবল। অন্ধমুনি স্ত্রী, তিনি অন্ধ, কানতে কানতে বলছে রাজা দশরথ, আপনি শুধু আমার ছেলেকে মারেননি, আপনি তিনজনকে মেরেছেন। আমার ছেলেকে মেরেছেন, আমার স্বামীকে মেরেছেন। আমার জীবনে আমার পুত্র স্বামী ছাড়া কেউ নেই, তাই আমিও পৃথিবী থেকে চলে যাব। আমি চেষ্টা করছি আপনাকে ক্ষমা করবার, কিন্তু আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, আমার হৃদয়টা পুড়ে যাচ্ছে, আমি চেষ্টা করলেও পারছি না। আমার একমাত্র পুত্রকে আপনি কেড়ে নিয়েছেন, আমার স্বামীকে কেড়ে নিয়েছেন। তাই আমি যাওয়ার সময় আপনাকে বলে দিয়ে যাচ্ছি, যে পুত্র শোক আপনি আমাদের দিলেন, একদিন এই পুত্র শোকে আপনারও মৃত্যু হবে। এই বলে দিয়ে মাও পৃথিবী থেকে চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কথা সীতা দেবী মনে করে দিচ্ছেন শ্বশুর মশাইকে, আপনার বাড়িতে জল খেতে পারছি না, কারণ আপনি একজন ঋষিকে বধ করেছেন, প্রায়শ্চিত্ত করুন। বলো মা, কি করলে প্রায়শ্চিত্ত হবে? এমন একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা দেন, যার 3টে কোয়ালিটি থাকবে। তিনি বেদ, 4টে বেদ যার মুখস্থ। 2 নম্বর, তিনি কারোর ঘরে 1 ফোঁটা জল গ্রহণ করেননি। 3 নম্বর, তিনি সত্য কথা বলেন। এরকম একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে এনে সেবা দেন, আপনার পাপস্খলন হয়ে যাবে, পাপ চলে যাবে। রাজা দশরথ ভাবলেন এমন ব্রাহ্মণ যিনি কারোর বাড়িতে, আরে ব্রাহ্মণ কারোর বাড়িতে পুজো করতে গেলে তো সেখানে জল খাবে, সেখানে তো প্রসাদ সেবা করবে, তাহলে এমন ব্রাহ্মণ কে পাবো? কে আছে সেই ব্রাহ্মণ? এই তিনি লোকজন পাঠালেন, খুঁজলেন। 3 দিন পেরিয়ে গেল, কি করলে পাওয়া যাবে ব্রাহ্মণ? খুঁজে না পেয়ে সীতা মায়ের কাছে এসে বলছেন, মাগো তুমি বলো এরকম ব্রাহ্মণ কে আছে? বলেন এরকম ব্রাহ্মণ একজনই আছে, তিনি লঙ্কার অধিপতি রাবণ রাজা। লঙ্কার অধিপতি রাবণ রাজা। রাবণকে আপনার বাড়িতে নেমন্তন্ন করে সেবা দিন, আপনার পাপ চলে যাবে। চিঠি লিখে পাঠালেন রাজা দশরথ রাবণকে। আর দশরথের বাড়িতে রাবণ আসছেন আনন্দে। যেই তিনি এসে দাঁড়িয়েছেন, রাজা দশরথ পা ধুইয়ে প্রণাম করে ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছেন। তাকে সেবা দেওয়ার পরে দক্ষিণা দিতে হবে। আপনি কাউকে সেবা দেন, ভক্তকে দেন, বৈষ্ণবকে দেন, সাধুকে দেন, ব্রাহ্মণকে দেন, দক্ষিণা আপনাকে দিতে হবে, নইলে আপনার সেবাটার মূল্য থাকবে না। সেটা 1 টাকাও হতে পারে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি 1 টাকাও দিতে পারেন, এবং ব্রাহ্মণের কর্তব্য ওই 1 টাকাটা তিনি হাসি মুখে নেবেন, এটা তারও কর্তব্য। তাই দক্ষিণা দিতে হবে। বলুন হে রাজা দশানন, আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন আমাকে কিচ্ছু দিতে হবে না, আপনার বৌমাকে একবার মা সীতাকে আমাকে দেখিয়ে দেন। দশরথ বললেন ওই যান, ওই ঘরের মধ্যে আমার বৌমা আছে। রাবণ এসে দরজা খুলে ভেতরে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে হাত জোড় করে সীতা মায়ের কাছে দাঁড়িয়ে বললেন, মাগো জগৎ জননী, জগৎধাত্রী, জগতের কল্যাণকারিণী মা, আমি দুরাচারী পাপাচারী রাবণ, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি মা।
সীতা দেবী বললেন, বলুন বাবা কি চান আপনি? না, আমি রামের কৃপা পেতে চাই মা, রামের কৃপা পেতে চাই। রামের কৃপা, আমার স্বামীর কৃপা? বেশ, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। রামচন্দ্রকে ডাকলেন। রামচন্দ্র এসে হাত জোড় করে রাবণকে প্রণাম করে বলছেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? বলে, আমি তোমার হাতে মরতে চাই, মরিতে চাই, আমি তোমার কৃপা পেতে চাই। পেতে চাই। ভগবান রাম বললেন, যদি আমারই কৃপা পেতে চাও তাহলে আগে সীতার কৃপা পেতে হবে। যদি কৃষ্ণের কৃপা কেউ পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে। যদি ভোলেনাথের কেউ কৃপা পেতে চাও তাহলে আগে মা দুর্গার কৃপা পেতে হবে। এটা হচ্ছে নিয়ম, সিস্টেম। তাই তুমি যদি আমার কৃপা পেতে চাও আগে আমার সীতাকে কৃপা করতে হবে তোমাকে। তাহলে মা সীতা কি করে কৃপা করবে প্রভু? না, চিন্তা নেই, আর কয়েকদিনের মধ্যে আমরা 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব। এই বনবাসে থাকাকালীন অবস্থায় আমি কথা দিচ্ছি হে রাজা রাবণ, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি এসে আমার সীতাকে হরণ করবে। সবাই জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু শাস্ত্রজ্ঞানী তত্ত্ব জানেন যারা, তারা জানবে যে আমার অনুমতি ভিন্ন তুমি আমার সীতাকে হরণ করতে পারবে না। তাই আমি তোমাকে পারমিশন দিয়ে রাখছি, তুমি আসবে, তুমি এসে আমার সীতাকে হরণ করবে। আমার সীতা আগে তোমাকে কৃপা করতে যাবে লঙ্কায়, তারপরে আমি যাব। সীতা না গেলে আমি যেতে পারবো না, ভক্তি না গেলে ভগবান যেতে পারবে না। তাই সীতা হচ্ছে ভক্তি, ভগবান রাম হচ্ছেন ভগবান। তাহলে ভক্তি ছাড়া ভগবানের কৃপা হবে না। তাই আমার সীতাকে আমি পাঠিয়ে দেবো, কথা দিচ্ছি। তাহলে এই ইতিহাসটা বাবা ভোলেনাথ জানে, তিনি তত্ত্ব সম্রাট। তিনি জানে যে রামচন্দ্রের পারমিশনে সীতা দেবীকে রাবণ হরণ করেছে। আর এখন সেই রাম একটা গাছকে জড়িয়ে ধরে বলছে আমার সীতা কোথায়, একটা বাঘকে বলছে আমার সীতা কোথায়, চিৎকার করে কান্নাকাটি করছে। তাহলে এটা অভিনয়, এটা নাটক, এটা থিয়েটার, এটা যাত্রা, এটা রঙ্গমঞ্চ। তাই ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর হাসছে আর বলছে তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে ঠাকুর, তোমার অভিনয় খুব সুন্দর হচ্ছে। আর অমনি মা সতী, যিনি আগামী গোটা রাত কীর্তন শুনে এসেছে, সেই পেছনে বসে আছেন সতী। সতী দক্ষ রাজার কন্যা, তাই বাবা অহংকারী, সেই অহংকারী বাড়ির মেয়ে মা সতী বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি গোটা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম, আর এই যে জঙ্গলে কান্নাকাটি করছে এই রাম, এ দুজন কি আলাদা না একজন? গোটা রাত্রি জেগে জেগে যে রামায়ণ শুনে এলাম সেই রাম আর এই রাম কি আলাদা? ভোলেনাথ বললেন না, একই। যে রামের কথা লীলা শুনলে সেই রাম আর এই রাম একই। তো মা সতী বললেন, তাহলে ইনি কি করে ভগবান হবে? ভগবান যিনি হবে তিনি জানবে না যে তার সীতা রাবণ নিয়ে গেছে? ভগবান যিনি হবেন তিনি জানবে না যে অন্তর্যামী তার কি ঘটনা ঘটেছে তিনি জানবেন? আর ইনি যদি জানতো তাহলে ইনি গাছকে জিজ্ঞাসা করতো না, ইনি হরিণকে জিজ্ঞাসা করতো না। তা আমার মনে হচ্ছে ইনি কোনো ভগবান নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রতিজ্ঞা করে বলছি, রাম যে ভগবান নয় এটা আমি প্রমাণ করে দেব। ভোলেনাথ অমনি বলে উঠলেন, এই যে সতী, গন্ডগোল, হরি বল, হরে কৃষ্ণ, রাধে, তোমার গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা ভগবানের মায়া, মায়া তোমাকে ধরে ফেলেছে। এখনো ভালো কথা বলছি, ভগবানের অভিনয় দেখে ভুলে যেও না, উনি ভগবান। বলেন আমি চ্যালেঞ্জ করে বলছি উনি ভগবান নয়, আমি প্রমাণ করে দেব। আমি প্রমাণ করে দেব উনি অন্তর্যামী নন। আমি এটাও প্রমাণ করে দিতে পারি। কোনো কথা মা সতী শুনছে না, শুধু চ্যালেঞ্জ করছে। ভোলেনাথ বুঝতে পেরে গেছে যে এর সঙ্গে তর্ক করে লাভ নেই। ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে চলে গেছেন। আর মা সতী তখন সুন্দর করে সীতা দেবী সেজেছে। আজ হইয়া জানকী হইয়া জানকী সাজিলেন জানকী, হইয়া জানকী সাজিলেন
ওগো রামের সম্মুখে দাঁড়াই হইয়া জানকী সাজিলেন জানকী রামের সম্মুখে দাঁড়াই। বলি এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না। এই তো আমি এই তো আমি এসে গেছি। অমন করে কেঁদো না, তুমি অমন করে কেঁদো না হে। অমন করে কেঁদো না হে। বলি এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে। এই তো আমি এসে গেছি। অমন করে কেঁদো না হে। এই তো আমি এসে গেছি। রাধে। অমন করে কেঁদো না হে। এই তো আমি এসে গেছি। অমন করে কেঁদো না হে। অমন করে কেঁদো না হে। হইয়া জানকী সাজিলেন জানকী রামের সম্মুখে দাঁড়াই। হইয়া জানকী সাজিলেন জানকী রামের সম্মুখে দাঁড়াই। একবারে পুরোপুরি সীতা দেবীর মতো সেজেছে, চুল বেঁধেছে সীতা দেবীর মতো, কাপড় পরেছেন, সব কিছু সীতা দেবীর মতো সেজে। আর মা সতী গিয়ে রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিলেন তার আগের দিকে দাঁড়িয়ে বলছেন, এই দেখুন আমি চলে এসেছি, আপনি আর কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আপনি এত ভালোবাসেন, একটা গাছকে আমার কথা জিজ্ঞাসা করছেন, একটা বাঘকে আমার কথা জিজ্ঞাসা করছেন। আমি তো অবাক হয়ে গেলাম, আপনি আমাকে এত ভালোবাসেন। এই দেখুন আমি চলে এসেছি, আমি চলে এসেছি, আর কাঁদবেন না। আর এদিকে চ্যালেঞ্জ করে এসেছে আমি রামের কান্না বন্ধ করে দেব, শিব ঠাকুরকে বলে এসেছে। আমি চ্যালেঞ্জ করছি উনি যে অন্তর্যামী নন এটা আমি প্রমাণ করে দেব। আর এখানে বলছে আপনি কাঁদবেন না, আমি চলে এসেছি। আর অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে নিজের চোখের জলটাকে মুছে নিলেন। চোখের জলটা যেই মুছে নিয়েছে ইনি মনে মনে ভাবছে, দেখছো আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি কান্না বন্ধ করে দিয়েছি, আমি আমার স্বামী ভোলেনাথকে গিয়ে বলবো আমি জিতে গেছি, আমাকে প্রাইজ দিতে হবে। আর অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জল মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। যেই বলেছে ভোলেনাথ ভালো আছে তো, মা সতী তখন নিজের কাপড়ের দিকে তাকাচ্ছে আর ভাবছে বিউটি পার্লার থেকে 2500 খরচা করে সেজে এসেছে। ইনি আমাকে দেখার সাথে সাথে বুঝে যাচ্ছে যে আমি সীতা নই। মানে আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি কখনো রামের আগে দাঁড়ায় না, রামের পেছনে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতা দেবীর পেছনে লক্ষণ। আপনারা দেখেছেন যখন বনবাসে বেরিয়ে যাচ্ছেন তখন আগের দিকে আছে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। লক্ষণ হচ্ছে গুরু, গুরুর কৃপার পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়েছ? এই মা সতী এবার হড়বড়িয়ে গেছে, এবার হড়বড়িয়ে গেছে, কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না, সোজা ওখান থেকে ছুট। আর এদিকে বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে কৈলাসের মধ্যে বসে ওখানে কি সিরিয়ালে কি ঘটনা ঘটছে তিনি এখানে বসে দেখছে। এখন যেই মা সতী এসেছে, বাড়িতে এসেছে, অমনি ভোলেনাথ জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? মা সতী কি বলছে দেখুন, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন না সে আবার আমাকে প্রণাম করলো। হরি বল। তার মানেটা কোনখানে পিন পয়েন্ট করছে একটু ভেবে দেখুন। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করছে, মানে তাহলে আমি আপনার থেকে বড়, এটা ভাবছেন, ভেতরে অহংকার। তো ভোলেনাথ বললেন, আচ্ছা 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 আচ্ছা, রাধে রাধে।
হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এই বলে দিয়ে মা সতী প্রতিদিন যে জায়গাটাতে বসে সেই বাঁ দিকে, স্বামীর বাঁ দিকে মা সতী গিয়ে বসতে যাবে। যেই বসতে যাবে অমনি বাঁ হাত দিয়ে ভোলেনাথ তার চেয়ারটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। সতী বললেন, স্ত্রী স্বামীর বাম দিকে থাকে, তুমি ডান দিকে করলে কেন? বলে, এতদিন তুমি আমার স্ত্রী ছিলে, যেহেতু তুমি আমার গুরু মায়ের রূপ ধারণ করেছো, গুরু পত্নী সীতার রূপ ধারণ করেছো, আজ থেকে তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে। তাই মা থাকে ডান দিকে, স্ত্রী থাকে বাঁ দিকে, আজ থেকে তুমি ডান দিকে থাকবে।